ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের একটি অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আবার পরিবর্তন হলো, সেনাবাহিনী এবং জনগণ, সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হলো 7ই নভেম্বর। আর সেই বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া মুক্ত হলেন। সৈনিকরা তার বাসা থেকে তাকে মুক্ত করে তাকে মাথায় তুলে, ঘাড়ে তুলে তাদের ব্যারাকে নিয়ে যায় এবং সেখানে তাকে অনুরোধ করা হয় দায়িত্ব গ্রহণের জন্য। কি পরিস্থিতি ছিল তখন বাংলাদেশে? 7ই নভেম্বর বাংলাদেশে কোন সংসদ ছিল না, কারণ এর আগে খন্দকার মুস্তাক সংসদ বাতিল করে দিয়েছে। কোন মন্ত্রিসভা ছিল না, কারণ 3রা নভেম্বরের পরে মন্ত্রিসভার কোন অস্তিত্ব ছিল না। প্রশাসনের প্রাসঙ্গিক একজন মাত্র মানুষ ছিলেন, তিনি হলেন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। সেই রাষ্ট্রপতির বয়স ছিল মাত্র একদিন। 6 নভেম্বর তিনি শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাহলে জিয়াউর রহমান সাহেবকে যখন অনুরোধ করা হলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার, সেই সময় বাংলাদেশের অবস্থা এই ছিল যে বাংলাদেশে কোনো সংসদ নাই, কোনো মন্ত্রিসভা নাই, সারা দেশে বিশৃঙ্খলা। ক্যান্টনমেন্টে পর্যন্ত সামরিক কর্মকর্তাদেরকে বাসায় ঢুকে হত্যা করা হচ্ছে। 3রা নভেম্বরে একটা কু হয়েছে, 15ই আগস্টে একটা ঘটনা হয়েছে, 7ই নভেম্বরে আর একটা পরিবর্তন। অর্থাৎ সেনাবাহিনীতেও একটা বিশৃঙ্খল অবস্থা, প্রশাসনের বিশৃঙ্খল অবস্থা, দেশের অর্থনীতি বিপর্যস্ত। এরকম সময়ে দায়িত্ব গ্রহণ সাংঘাতিক সাহসিকতার ব্যাপার। কিন্তু এই অনুরোধ করা হলো কাকে? মেজর জেনারেল জিয়াউর রহমানকে, যিনি সাহসের সাথে দায়িত্ব নিতে পারেন সেই মানুষটাকে, যিনি 1971 সালে যখন পাকিস্তানি বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে, তখন যাদের দায়িত্ব ছিল এর প্রতিবাদে জনগণকে নির্দেশনা দেওয়া যে আপনারা এটা করুন, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। তারা কেউ পালিয়ে গেছে, কেউ বন্দিত্ব বরণ করেছে। ওই সময়ে একজন সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান সাহস করে বলেছিলেন, উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম।